ঠিক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার, গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, আমেরিকার প্রেসিডেন্টকে পেতে তার 2 মিনিট সময় লাগে না। আর ভারতের প্রধানমন্ত্রীও 2 দিন আগে গুজরাটের রাস্তায় চা বিক্রি করত, ঠিক না? যতগুলো কার্ড ভারত খেলেছে প্রত্যেকটা কার্ডের জবাব দিয়ে প্রমাণ করেছে যে ইউনূস একটা জিনিস। অত সহজ হবে না দাদা, তোমার এই চা বিক্রি করা বুদ্ধি দিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সাথে লাগতে এসো না। এই জন্য ঠেলা টের পেয়ে নববর্ষের 27 দিন পরে সে শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে, ঠিক না? ঠিক না? পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। আর এই মাসে বলে আরো 10 চালান ঢুকবে। বাজারের সবচেয়ে ভালো পেঁয়াজটার দাম এখন 40 টাকা, রমজান আসার আগেই 20-25 টাকায় নেমে আসবে ইনশাআল্লাহ। কথায় তোমাদের ওই পচা পেঁয়াজ তোমরাই খাও, ও ঘোড়ার কচু আমাদের আর দরকারই নেই, ঠিক না? কলকাতার হসপিটাল গুলো এখন মাসি তাড়াচ্ছে, সব কান্নাকাটি শুরু করে দিছে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে যে এখন নিজেরাই চিকপোটাঙ্গি ভরে গেছে। আমাদের সাথে লাগতে আইসো না। এদেশে হামলা করে কেউ পার পাবে না। এদেশে এত নদী নালা আল্লাহ দিছে, ওই একটা ট্যাঙ্কও পার হবে না, ঠিক না? অর্থাৎ আমাদের সাথে লাগতে আসো না। এই ভারতের চক্রান্তে আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করার চেষ্টা করেছে। ভারতের চক্রান্তে লাইট বন্ধ করে শাপলা চক্রে গুলি চালিয়েছে। এদেশের যত অঘটন ঘটেছে সব ভারতের ইশারায় ঘটেছে। আপনাদের নোয়াখালীর একটা ভাষা আছে, বুগা আর বুগা দে আইতরে একটা গলা দিউম। একটা পত্রিকায় আমি একটা আর্টিকেল পড়ছিলাম বহুত আগে, তুই আমার 2টো মুড়ি দে, আমি তোর বিসি গলা দেবানি। তো ভারত ট্রানজিট তার 7 সিস্টারকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রানজিট দরকার তার। সে আমার দেশের জমি ব্যবহার করবে, রাস্তা ব্যবহার করবে, আমার দেশের সরকারকে চড়া মূল্যে তার কাছ থেকে ঋণ নিয়ে রাস্তা তৈরি করতে বাধ্য করেছে। এরা আমাদের বন্ধু হতে পারে? আমাদের বন্ধু হতে পারে? সুতরাং এই দেশে ভারতের তাবেদারি যারা করবে, এই জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে। ভারতের কোন গোলামকে আমরা এই দেশে দেখতে চাই না। পুতুল স্টেজে নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা আছে ও নাচবে? কি করে রশিদারি পিছন দিক থেকে টান দেয়, যেভাবে পুতুল নাচে সেভাবে, ঠিক না? আমার দেশে কিছু রাজনীতিবিদ আছে, কিছু শিক্ষক আছে, কিছু বুদ্ধিজীবী আছে, এদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে। ওই রশি ছাত্র জনতা এবার কেটে দিয়েছে। ভারতের কোন দালালকে এই দেশে রাখতে দেওয়া হবে না। এই দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত যারাই গ্রহণ করবে, এদেশের মানুষ তাদেরকে বর্জন করবে, ঠিক না? ঠিক না? তাহলে 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী। বক্তব্য এই পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে আপনার? 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বারে প্রতিবেশী, 4 নাম্বারে ডবল বিআই। 4 নাম্বারে ডবল বিআই কারে বলে? তাফসিরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লি আবি লাহাবিন সালাসাতু আবনাই ওহুম উতবা ওয়া মুতাবা ওয়া তাইবা। আবু লাহাবের 3টা ছেলে, বড়টার নাম উতবা, মেজোটার নাম মাতাব, শেষেরটার নাম উতাইবা। প্রথম উতবা এবং সর্বকনিষ্ঠ উতাইবার সাথে আল্লাহর নবী তার 2টা মেয়ে উম্মে কুলসুম আর রুকায়াকে রাসূল বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব নবীর ডবল বিয়াই। এসে দিয়েছে খতিয়ান যা বলে, তাহলে রসুলের পরে ইসলামের প্রথম খলিফা তো আবু লাহাব হওয়ার কথা ছিল। আপনারা ঘুমাই গেছেন, আমি শেষ করে দিই। মনোযোগ আছে আমার দিকে? ঘুম আসে না তো? একটু মনোযোগ দেন। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারা চাবে না রসুলের দরজার সাথে দরজা লাগালেও সে হেদায়েত পাবে না। ভাইরা আমার, খেয়াল করেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আবু লাহাব পাগলা কুকুরের মতো হয়ে গেল। বাড়িতে এসে বলছে, আইনা উতবা আইনা উতাইবা, কোথায় তোমরা? উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢোকো। মুহাম্মাদের 2 কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ভাইরা জানতে চাই, বউ যদি সুন্দরী হয় স্বামী কি আর সহজে তালাক মারবার চায়? হ্যাঁ? আবু লাহাবের প্রথম ছেলে উতবা বলছে, আব্বা হবে না, আর যা বলবো সব শুনবো, হবে না। কয় তালাক দে, তোদের বিদেশ থেকে বিয়ে করায় আনবো। কয় আব্বা এইরকম পাবো না।
হ্যাঁ, এরা দেখতে যত সুন্দর, এদের চরিত্র তত সুন্দর। কষ্ট করে বাইরে থেকে ঘরে আসি যখন, এদের দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় তখন। কারণ এদের বাবা তো আর যেন তেন বাবা না, এদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদের নেতা তিনি। কাজী আব্বা এই বউ তালাক দিতে হলো না। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন। মুহাম্মাদের দুই কন্যাকে যদি তালাক দিতে না চাও, তাহলে আমার ঘর থেকে তোমরা বেরিয়ে যাও, টাকা পয়সা দেব না। হ্যাঁ, টাকা পয়সা দেব না, আমি তোমাদের পিতা পরিচয় দেব না। নবীজি দুই কন্যা ঘরের মধ্যে এই কথা শুনতেছে আর চোখের পানি ফেলে কাঁদতেছে। এক বোন আর এক বোনকে সান্ত্বনা দেয়, জড়ায় ধরে, বোন রে কাঁদিস না, তালাক কেন? আমাদেরকে যদি জীবন্ত শাহাদাতের পেয়ালা পান করে দেয়, তারপরও আমরা ওদের কাছে মাথা নত করব না। আবু লাহাবের দুই ছেলে ঘরের মধ্যে ঢুকলো, নবীজি দুই কন্যাকে তালাক দিল। বাইরে আসলো, যখন বাবাকে বললো তখন, ও বাবা এখন তো শান্তি বাবা, তোমার কথার মতো তোমার কথা রাখা হলো, দুই মেয়েকেই তালাক দেওয়া হলো। আবু লাহাব বলল, কি বলতে চাও? কয় তুমি খুশি হলে এখন, কয় না খুশি হব না ততক্ষণ। মুহাম্মদকে চূড়ান্ত অপমান করবি না যতক্ষণ। কি জাতের কাফের দেখেন, বড় ছেলে উদ্ভব বসে পড়লো না, ও তো ওর বউকে তালাক দিয়েছে, মাথা তার খুব খারাপ। ও বলছে না তোমার কথা আর শুনবো না, তোমার সম্পদের দরকার নাই, তোমার পরিচয় দরকার নাই, তুমি নিজের নিরপরাধ স্ত্রীকে তালাক দিতে বাধ্য করেছো, আবার এখন শ্বশুরকে অপমান করতে বলতেছো, কি পাইছো তুমি? এই বলে ছেলে বসে পড়লো। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূলের শানে এতটুকু ভদ্রতা দেখানোর কারণে আবু লাহাবের প্রথম দুইটা সন্তান উতবা এবং মাতআব মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছিল। কিন্তু ছোট ছিল যেটা, ওর বাবার চেয়ে ডবল শয়তান ছিল সেটা। কাপন চোরের কথা আপনারা শুনছেন না? সারা জীবন কাপন চুরি করে বলছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার সাথে যাবি? ছেলেরা বলতে তোমার সাথে যেই মরবো, তুমি ছিলে কাপন চোর। তা বলছে তাহলে আমি মরার পরে এই দুনিয়ার উপরে এমন কাজ দিবি চালু করে যাতে মানুষেরা আমাকে প্রশংসা করে। ভাইরা বলেন তো দেখি, কাপন চোরে পিসাব বানানো সহজ কাজ না কঠিন কাজ? জানাজার পরে সন্তানরা বলছে, ভাইরা কেউ যাবেন না, আপনাদের জন্য মহিষের গোস্তের আপ্যায়নের ব্যবস্থা করা আছে। মহিষের গোস্ত খাওয়া শেষ হতেই বলছে, আগামীকাল আপনাদের দুম্বা খাওয়ানো হবে। দুম্বা খাওয়ানো শেষে বলছে, আগামীকাল আপনাদের উট খাওয়ানো হবে। মানুষগুলো হাতে পাত্র নিয়ে রাস্তা দিয়ে যায়। একজন বলে, ভাই কোথায় যাও জানতে চাই? বলে, দাঁড়ানোর সময় নাই, কাপন চোরের বাড়ি উটের গোস্ত খেতে যায়। সন্তানেরা রাত্রি মিটিং দিয়ে বলে, ভাই কোনো লাভ হয় নাই, বাবার নাম তো কাফন চোরের নাম থেকে কাটা যায় নাই। সবচেয়ে ছোট ছিল যেটা, বড় চালাক ছিল সেটা। ও বলছে, শোনো, বাপ করেছে আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম। বাবার সুনাম যদি বৃদ্ধি করতে চাও, বাবার চেয়ে ডবল আকাম করা শুরু করে দাও। বাপ শুধু কাফনের কাপড় চুরি করতো, আমরা কাফনও চুরি করবো, লাশটাও গাছে ঝুলাবো। মানুষ রাস্তা দিয়ে যাবে যখন বলা বলি করবে তখন, এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ শুধু ধরতো কিন্তু এর মতো ঝুলাইতো না। ঠিক না? আবু লাহাবের ছোট ছেলে ওর বাবার চেয়ে বড় শয়তান। ইবনে কাসিরের বর্ণনা, রাসূলুল্লাহ বাজারের পাশে উঁচু টিলার পরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। উতাইবা নবীজির ছোট জামাই রাসূলের সাথে বেয়াদবি করেছিল চারটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার তাফসীরের নাম তাফসীরে সাফাতুত তাফাসির, লিখেছেন মুহাম্মদ আলী আস-সাবুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু লাহাবের ছেলে প্রথম যে বলছে, না কাফিরুম বিন নাজমি সুম্মা তালা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুমা মা গাওয়া। সূরাতুন নাজমের দুইটা আয়াত তেলাওয়াত করলো। আয়াত তেলাওয়াত করার পরে বলছে, তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াত আমি মানি না। এক নাম্বার বেয়াদবি। দুই নাম্বার বেয়াদবি, তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? তিন নাম্বার বেয়াদবি, উঁচু টিলা থেকে রাসূলের চাদর ধরে টান দিয়ে নিচে নামালো। টান জোরে দিয়ে হাঁটা শুরু করলো। রাসূল একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়। হঠাৎ করে জোরে টান মারলো, চাদর ছিঁড়ে গেল, নবীজি মাটির মধ্যে পড়ে গেল।
রাসূলুল্লাহ মাটি থেকে উপরে দাঁড়ালো, যখন 4 নাম্বার বিয়াদবি করলো তখন রাসূলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু থুতু নবীজির মুখ মোবারকে লাগলো না। কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের ইজ্জতের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। ও প্রাণের ভাইরা, একবার জবান খুলে বলেন তো কে তিনি? পৃথিবীর যেখানে হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে হোক, যেখানে হোক, আমার রাসূলের চরিত্রে যদি ফুলের টোকাও দেয়, জানতে চাই 200 কোটি মুসলমান প্রতিবাদ করার জন্য প্রতিটা ঘন্টার প্রতিটা সেকেন্ড প্রস্তুত আছে না ভাই? ভাইরা আমার, 4th নাম্বার বেয়াদবি যখন করলো, আল্লাহ নবী কাল বিলম্ব করলেন না, রাসূল একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কালাবি। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী দোয়া করে দিলেন, প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি তার বিরুদ্ধে লেলিয়ে দেয়া যায়। ভাইরা জানতে চাই রাসূলুল্লাহর দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন না কেন? কোন নবী? যে নবী আঙ্গুল উঁচু করেছে আর আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আম্মা এসে বলে, মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলে, আয়েশা গো, ফজরের নামাজের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আম্মা আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। ও মদিনার মেয়েরা, ঈশার নামাজের ইমামতি করে আল্লাহর রাসূল যখন আমার গৃহে প্রবেশ করে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সূর্যের চেয়েও আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। কোন নবীর মুখে থুতু মেরেছে? আহা, মসজিদে কিবলাতাইন হজ এবং উমরাতে যে আপনারা অনেকেই সেখানে গিয়েছেন, রাসূলুল্লাহ বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। 2 রাকাত হলো, যখন আল্লাহ রাসূলের মনে হলো, তখন রব্বুল আলামিন, যদি আমার কাবাকে তুমি কিবলা বানায় দিতে, আল্লাহ কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, আমার নবী জানো বাইতুল মাকদাসের দিকে আর একটি রুকু আর সিজদা দেয় না, এই মুহূর্তে যেন আমার নবী মাথা ঘুরায় নেয়, কাবা কি কিবলা বানায়া বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেয়। আল্লাহু আকবার বললেন না? সেই নবীর মুখে থুতু মেরেছে, বদদোয়া কবুল হবে কি হবে না? আয়ের আমার তাইবা চলে আসলো, আবু লাহাব ডাক দিয়ে বলে, করলি কি? কয় 4টা কাজ করেছি। মুখের উপর বলেছি সূরাতুন নাজম মানি না, 2 নাম্বার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি মনে হয় জানো না, চাদর ধরে মারছে টান, দয়া করি নাই, চাদর ছেড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, উপরে দাঁড়াইছে, বুকের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছি। আবু লাহাব কয়, বাপকা বেটা সিপাহী কা করা, তুই তো আমার হচ্ছে বড় শয়তান, এত বড় জঘন্য কাজ করলি, আমার ভাতিজা কি তোরে কিছুই বলে নাই? কয় একটা লাইন বলেছে। কি সেই লাইন? কয় আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুরকে বিরুদ্ধে লেলিয়ে দেয়া যায়। আবু লাহাবের মনটা মলিন হয়ে গেল। ও তাইবা বলে, বাবা, ও বাবা, এমন করার কারণ কি? আবু লাহাব বলে, আমার ভাতিজার উপরে আমি ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যে কাজ করেছে, যে কথা বলে, এটা বাস্তবে ঘটে নাই, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। তোরে যে বদদোয়া দিয়েছে, তোর হাতে সময় বেশি নেই, সত্যি সময় বেশি দিন পায় নাই। কিছুদিন পরে আবু লাহাব ব্যবসায় গেল সিরিয়ায়, সাথে করে নিয়ে গেল উতাইবাকে। সন্ধ্যা যখন হলো, চারিদিকে বাঘের আওয়াজ পেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, উতাইবা কোথায়? আব্বা আসি। তাড়াতাড়ি আয়, ওই যে বাঘ দেখা যায়। উতাইবা তখন বলে, বাবা লাভ নাই, মানুষ কারেন্টে হাত দিলেই বাঁচে না, আমি কারেন্টের পার হাউসে হাত দিয়ে ফেলেছি। বাবা মুহাম্মদ মক্কায় ওয়া নাহনু ফি সিরিয়া, আমরা হলাম সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কা থেকে দোয়া করে আমাকে মারার জন্য সিরিয়ায় বাঘ পাঠাতে পারে বিনা রাডারে, ওই বাঘের হাত থেকে আজ কোন শক্তি আর আমাকে রক্ষা করতে পারবে না। আবু লাহাব বলে, তুই বেশি বুঝিস। এইবার আবু লাহাব উটগুলো এক জায়গায় করলো, উটের পায়ের সাথে পা দিয়ে ব্যারিকেড দিয়ে চারিদিকে ঘোরায় দিল। ভাইরা আমার, কোথায় ডাক দিয়ে বলে, বাবা এমন করার কারণ কি? আবু লাহাব বলে, উট যখন আসবে
বাঘ যখন আসবে উটের ব্যারিকেডের জন্য ঢুকতে পারবে না। আব্বা তুমি যে নিজের জেলার উট, নিজের বিভাগের উট, নিজের বাড়ির উট, গোপালগঞ্জ আর ফরিদপুরের উট দিয়া তুমি যে চারিদিকে সেই বাসর সাজাইছো, এই বাসর কিন্তু তোমার চিরদিন থাকবে না। বাঘ যখন উটের সামনে এসে নারাই তাকবীরের আওয়াজ দিয়ে একটাবার হালন করবে, যে উট খাওয়াই এত তরতাজা করেছো দুর্নীতি করে, এই উট কিন্তু সেই দিন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে আর ফাজলামি করে তোমার জীবন বাঁচাতে চাইবে, যেটা আমার আগেই প্রাণ হারাবে সেটা। আমার কথা কি বুঝতে পারছি? আমরা তো বহু দূরের মানুষ, আমার কথা তো বোঝা যায় নাকি ভাইরা আমার? আবুল আহাব বলে তুই বেশি বুঝিস। এবার উটের পিঠের মাল সামান গুলো এক জায়গায় করে উঁচু জায়গা করে আবুল আহাব উপরে উঠে হাতটা বাড়ায় দিয়ে বলে, কোথায় বা কোথায় বা বলে বাবা কোথায় আসবো, উপরে আয়। কোথায় বা বলে বাবা লাভ নাই, চারিদিকে পরিস্থিতি দেখি যা মনে হয় উপরে আর বেশি দিন থাকার সময় নাই, পাবলিকে ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান। কথা বল, এখান থেকে ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান, উপরে বেশিক্ষণ থাকার সময় নাই। আবুল আহাব তুই বেশি বুঝিস। এই বলে আবুল আহাব উতাইবাকে শোয়া মাথার উপরে চাদর দিছে ঢেকে। উতাইবা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, চাদর দেওয়ার কারণ কি? বাঘ তোরে খুঁজে পাবে না। বাবা তুমি তো বোকা, বাঘের কাছে মোবাইল নাই, মক্কার কারোর কাছে মোবাইল নাই, আমার ছবি তুলে হোয়াটসঅ্যাপ বা এবারে বাঘকে কেউ দেয়নি। তবে আমার কেন জানি মনে হয় মোহাম্মদের আল্লাহ আমার শরীরের ঘেরান বাঘের নাকের ভিতরে ফিট করে দিয়েছে। চাদর কেন? মাটির 10 হাত তল যদি গর্ত করে তুমি আমারে ঢোকাও, ওই বাঘ ওখান থেকে ঘেরান ঘেরান শুকে শুকে বের করে বিচারের আদালতে দাঁড় করাবে। ঠিক না? ঠিক না? এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি পানের জোয়ারে ভেসে আসেন নাই, এদেশের কোন মানুষের রক্তের উপরে আপনি ভেসে এসেছেন। যারা বছরের পর বছর ক্রস ফায়ারের বাণিজ্য করেছে, নিরীহ আলেমকে সন্তানের কোল থেকে তুলে হত্যা করে ক্রস ফায়ারের নাটক সাজিয়েছে, প্রত্যেকটি জুলুমের বিচার আমরা এই বাংলার মস্তকে দেখতে চাই। ঠিক না? ঠিক না? ইতিমধ্যে বাঘ এসে গেল। বাঘ এসে দেখছে, আহারে আবুল আহাব কি সুন্দর বাসর সাজাইছে। বাঘ এক বাঘ আর এক বাঘের টেনশন করে না। হালুম বলে শুধু একটা আওয়াজ দেয়া, ও দৌড়াতে মুঠে দেরি করবে না। হালুম বলে আওয়াজ দিল, বাঘ উঠ কয়, উঠ উঠ ভাই ভাই, দৌড় মারা ছাড়া বুদ্ধি নেই। দিছে দৌড়, বাঘ ভিতরে ঢুকে পড়ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল কোথায়? হঠাৎ করে তাকায় দেখে উপরে কি যেন ঢাকা। বাঘ আস্তে করে দাঁত দিয়া চাদরটা উঁচু করে দেখে মাথা একটা, পার দিকে যে চাদরটা উঁচু করে দেখে পা 4টা। বাঘ নিজেই বিপদে পড়ে গেল। এখন ডিজিটাল আবুল আহাব রে, 4 পা কেন? কোন মানুষের তো 4 পা হয় না। বলেন তো আমাদের মাথা কয়টা? আরো জোরে বলেন, পা কয়টা? পা কয়টা? এবার বলেন ইঁদুরের মাথা কয়টা? কথা কয় না। ইঁদুরের মাথা কয়টা? আরো জোরে কোন, পা কয়টা? হ্যাঁ, সমস্যা তো আমাদের নয়, সমস্যা আমাদের পিতা মাতার। আমাদের দাঁত যখন উঠে গেল, বাবা মায় বললো, রে পিচ্ছি এই দাঁতটা হাতে নাও, ইঁদুরের গর্তের কাছে যাও আর ইঁদুরকে দাও আর বলে দাও, ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত, আল্লাহর দেয়া দাঁত ওর পছন্দ হলো না। ইঁদুরের দাঁত যখনই লাগালো, ইঁদুরের খাসলা তোর ভিতরে ঢুকে গেল। ইঁদুরের খাসলা কি? ইঁদুর গর্ত থেকে উপরে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুরের দাঁত নিয়ে বিগত 18 বছর যারা মন্ত্রিত্ব করেছে, জনগণের টাকা পাচার করে আমেরিকায় শত শত বাড়ি নির্মাণ করেছে। ইঁদুর জানে যে আমি ধনী মানুষের এই গম নিয়ে গর্তের মধ্যে ঢুকতেছি, এই যে আলু নিয়ে ঢুকতেছি, একদিন আমাদের বিরুদ্ধে অপারেশন ক্লিনাট হবে, আমার গর্তের মধ্যে গরম পানি দেবে আর দাও নিয়ে পাশে দাঁড়ায় থাকবে, আমার 2 ভাগ করে ফেলে দেবে। এই জন্য ইঁদুর আলু আর ধান নিয়ে যখনই গর্তের মধ্যে যায়, তখন আর একটা বাইপাসের রাস্তা রেডি করে রাখে, যাতে পানি দেবে এই গর্তে আর ইঁদুর পালাবে সেই গর্তে।
ঠিক না? বাড়ির মালিক এবার যখন গরম পানি দেয়, ইঁদুর বলে মামা অতটুকু গুড় হাফ কেজি নয়, আমি জানি অপারেশন আমার বিরুদ্ধে চলবে, এই জন্য আমিও রাস্তা রেডি করে রেখেছি, পানি দিবা এই করতে, আমি ফলাবো ওই করতে। আমাদের নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, ওই দিন থেকে দুর্নীতি দমন কমিশন নামে বাইপাসের রাস্তাও রেডি করে রেখেছে। এখন পত্রিকায় রিপোর্ট হয় অমুক নেতার নামে 1000 বাড়ি পাওয়া গেছে আমেরিকায়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, ওখানে মোটা মোটা বান্ডেল লেনদেন হয়, এরপরে ওখান থেকে ডিক্লেয়ার হয়, ওনার নামে দীর্ঘ অনুসন্ধান করে জানা গেল কোন দুর্নীতি পাওয়া যায় নাই, আসলে চোরে চোরে মাস তো ভাই। ঠিক না? হ্যাঁ ঠিক না? আহা আহা, পাটা পোতার ঘষা ঘষি দফা সারা মরিচের কতক্ষণ না, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের, দুর্নীতির কথা বলে রাজনীতির কথা বলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ি সবর গুলশান, যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারে কি যে বলি ভাই প্রায় সকলে সমান। কোথায় আসি ভাইরা আমার? কিন্তু এই শত দুর্নীতিবাজদের ভিতরে কিছু আল্লাহর গোলাম আছে যারা জনগণের 5 পয়সা চুরি করে নাই। কত বলেন দেখেন? সিরা জুব্বা পরে মন্ত্রণালয় চালাইছে আমার সাতক্ষীরা মাওলানা রিয়াসত আলী বিশ্বাস, সন্তান পরিচয় দেয় আর মানব রচিত জীবনের পিছনে দৌড়ায়। পরিষ্কার কথা শুনে না, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে, এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের পিছনে যারা আন্দোলন সংগ্রাম করে জীবন যৌবন ব্যয় করে, এরা ঠিক তেমনই মুশরিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তুমি আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করো।